অবরোধে কক্সবাজারে পর্যটন ব্যবসায় ধস, শতাধিক রেস্তোরাঁ বন্ধ। বিএনপি সহ বিরোধী দলগুলোর চলমান অবরোধের প্রভাবে কক্সবাজার পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। গত এক মাস ধরে লোকসান গুনছেন কক্সবাজারের হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্টুরেন্ট মালিকেরা। কোটি কোটি টাকা বিনিয়োগ করে লাভের মুখ দেখতে না পারায় হতাশ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা। জানা গেছে, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে ঘিরে কক্সবাজারে গড়ে উঠেছে 7.5 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও 1.5 শতাধিক রেস্টুরেন্ট। কিন্তু দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে কক্সবাজার এখন পর্যটক শূন্য। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে শতাধিক রেস্টুরেন্ট। এছাড়া খরচ পোষাতে না পেরে কর্মচারী ছাঁটাই ও হোটেল, মোটেল, গেস্ট হাউসগুলো বন্ধ হতে বসেছে। এই অবস্থা চলতে থাকলে ব্যবসায় লোকসানের মাত্রা বহুগুণ বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। হোটেল র্যানভিউর পরিচালক মুকিম খান বলেন, টানা অবরোধ ও হরতালের কারণে কক্সবাজারে পর্যটন শিল্পের চরম বিপর্যয় নেমে এসেছে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটন রাজধানী হিসেবে খ্যাত কক্সবাজারে এখন পর্যটক শূন্য। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে শতাধিক রেস্টুরেন্ট। ইতিমধ্যে আমাদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পর্যটক না থাকায় বন্ধ হয়ে গেছে শতাধিক হোটেল। হরতাল অবরোধের প্রভাবে পর্যটক নেই। পর্যটক না থাকায় আমাদের খাবার হোটেলে বেচাকেনা না থাকায় কর্মচারীদের বেতনও দিতে পারছি না। দোকান ভাড়াও বেশি, তাই দোকান বন্ধ করে দিতে হচ্ছে। নভেম্বর থেকে পর্যটন মৌসুম শুরু। বছরের মধ্যে 3 মাস ব্যবসা হয়। অপর এক খাবার রেস্তোরাঁর মালিক বলেছেন, টানা হরতাল অবরোধে বিপর্যস্ত পর্যটন খাত। বন্ধ রেখেও ক্ষতি রোধ করা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে চেয়ার, টেবিল বিক্রি করা ছাড়া উপায় নেই। তারকামানের হোটেল রয়্যাল টিউলিপের এজিএম নাভেদ চৌধুরী বলেন, হরতাল ও অবরোধের কারণে বুকিং শূন্য। যেসব পর্যটকরা আগাম বুকিং দিয়েছিল তারাও বাতিল করছেন। টানা হরতাল অবরোধের কারণে জেলার 5 শতাধিক হোটেল, মোটেল ফাঁকা বলে জানালেন কক্সবাজার হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম নওয়াজ। কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে কক্সবাজার এখন পর্যটক শূন্য। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে শতাধিক রেস্টুরেন্ট। এছাড়া খরচ পোষাতে না পেরে কর্মচারী ছাঁটাই হচ্ছে। ইতিমধ্যে হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পর্যটক খাতে। মোবারক উদ্দিন নয়ন, কক্সবাজার।